নমস্কার। আজকে আমরা চন্দ্র দ্বাদশ ভাবে থাকলে পারে কেমন ফল দেয় এই বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখুন, প্রথমেই আমি লিখেছি চন্দ্র হচ্ছে একটি শুভ গ্রহ। চন্দ্রের মিত্র হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি। দেখুন, রবির সঙ্গেও চন্দ্র কিন্তু মাঝে মধ্যে খারাপ হয়, মঙ্গলের সঙ্গেও খারাপ হয়। বৃহস্পতির সঙ্গে যদি চন্দ্র থাকে বা বৃহস্পতির দৃষ্টি যদি চন্দ্র পায়, চন্দ্র কিন্তু অত্যন্ত শুভ হয়ে ওঠে। চন্দ্রের দৃষ্টি সপ্তমে থাকে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এছাড়া দেখুন, লিখেছি আমি চন্দ্র দ্বাদশ ভাবে থাকলে পারে কেমন ফল দেয়, মানে লগ্নে চন্দ্র থাকলে, দ্বিতীয় ঘরের মধ্যে চন্দ্র থাকলে, তৃতীয় ঘরের মধ্যে চন্দ্র থাকলে কেমন ফল দেয় আসলে। তো খুব সংক্ষেপেই আমি আলোচনাটি করব, খুব বেশি বাড়াবো না। অবশ্যই আপনারা নোট করে রাখবেন। চন্দ্র যদি দেখুন লগ্নে থাকে, লগ্ন আপনার যে কোনো কিছু হতে পারে, তো লগ্নে যদি চন্দ্র থাকে তাহলে পারে কিন্তু অবশ্যই সেই জাতকের গোলাকৃতি মুখ হয়। এবং চন্দ্র লগ্নে থাকলে পারে তার চুল একটু মোটা ধরনের হয়, মানে চুল গাঢ় চুল হয় না, চুল ভালো হয়, চুলের স্বাস্থ্য ভালো, তো গাঢ় চুল হয়। এবং চন্দ্র যদি লগ্নে থাকে তাহলে তার চোখ দুটো কিন্তু খুব সুন্দর সুন্দর হয়। চন্দ্র যদি লগ্নে থাকে তাহলে পারে কিন্তু মায়ের সঙ্গে, যেহেতু চন্দ্র মা আর লগ্ন মানে জাতক নিজে, তাহলে মায়ের সঙ্গে সেই জাতকের কিন্তু খুব মিল থাকে। মাকে সেই জাতক খুব ভালোবাসে। আবার মায়ের সঙ্গে মাঝে মধ্যে বন্ডিং প্রবলেমও হয়, কিন্তু মায়ের সঙ্গে কিন্তু মাও সেই জাতকের জন্য খুব চিন্তা করে, বা সেই জাতকও মায়ের জন্য খুব চিন্তা করে। যাই হোক, চন্দ্র লগ্নে থাকলে পারে কিন্তু অবশ্যই সেই জাতক জনপ্রিয় হয়। সেই চন্দ্র লগ্নে থাকলে পারে কিন্তু আহ আহ, সেই জাতক একটু ভ্রমণ করতে ভালোবাসে, বা সেই জাতক এমন কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হবে যেই কাজকর্মে বারবার ভ্রমণ করতে হয়, মানে এদিক ওদিক যাওয়া আসা করতে হয়, এরকম ব্যাপারও কিন্তু ক্রিয়েট হতে পারে। চন্দ্র যদি লগ্নের মধ্যে থাকে তাহলে পারে অনেক সময় দেখতে পাওয়া যায় সেই জাতক খুব রোমান্টিক প্রকৃতির হয়, এবং সেই জাতক কিন্তু খুব সহজেই অন্যকে আকর্ষিত করতে পারে। আবার চন্দ্র যখন দ্বিতীয় ঘরের মধ্যে যদি থাকে তাহলে পারে, দ্বিতীয় ঘর থেকে আমরা বাণী বা বাক্য বিচার করি, তাহলে চন্দ্র একটি যেহেতু শুভ গ্রহ, তাই দ্বিতীয় ঘরের মধ্যে থাকলে পারে কিন্তু তার মধ্যে একটা মধুর বাক্য এসে যাবে। চন্দ্র যদি দ্বিতীয় ঘরে থাকে তাহলে পরে আর্থিক উপার্জনও বৃদ্ধি করা, জাতক অনেক সময় ব্যবসা করে উন্নতি করে। চন্দ্র দ্বিতীয় ঘরের মধ্যে থাকলে পারে কিন্তু আত্মীয় পরিজনদের সঙ্গে ভাব ভালোবাসা থাকে। চন্দ্রটা এখানে পীড়িত হলে হবে না, কিন্তু এখানে রাহুর সঙ্গে শনির সঙ্গে থাকলে পারে একটা আত্মীয় স্বজনের সঙ্গে বন্ডিং প্রবলেম হতে পারে। কিন্তু চন্দ্র দ্বিতীয় থাকলে পারে অনেক সময় দেখা যায় আত্মীয়দের সঙ্গে একটা সদ্ভাব তৈরি হয়। চন্দ্র যদি দ্বিতীয় থাকে তাহলে পারে কিন্তু হুটহাট করে খুব বেশি পয়সা খরচা হয়ে যায়। চন্দ্র যদি দ্বিতীয় থাকে তাহলে পারে কিন্তু, চন্দ্র যদি এখানে পীড়িত হয়ে যায় তাহলে পরে অসংযত কথাবার্তা বেরোয়, বা মুখ থেকে গালমন্দ বেরিয়ে যায়। তো চন্দ্র দ্বিতীয় থাকলে পারে কিন্তু অনেক সময় দেখা যায় শিশুরা একটু দেরিতে কথা বলা শেখে। চন্দ্র দ্বিতীয় ঘরে থাকলে পারে কিন্তু অবশ্যই, যেহেতু দ্বিতীয় ঘর থেকে আমরা আহ ধন সম্পত্তি বিচার করি, তো এক্ষেত্রে আমরা বলতে পারি মায়ের কোনো প্রপার্টি কিন্তু পেতে পারে সেই জাতক। আবার দেখুন, চন্দ্র তৃতীয় থাকলে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আহ এই চন্দ্র যদি তৃতীয় ঘরের মধ্যে থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় প্রাইভেট কোম্পানিতে চাকরি করবে। চন্দ্রের তৃতীয় থাকলে পারে কিন্তু সেলস রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত হয়। চন্দ্র যদি তৃতীয় ঘরের মধ্যে থাকে তাহলে পারে প্রতিবেশী, পাড়া প্রতিবেশীর সঙ্গে একটা ভালো সদ্ভাব তৈরি করে। চন্দ্র যদি তৃতীয় ঘরের মধ্যে থাকে তাহলে পারে কিন্তু ছোট ভাই বা বোনের সঙ্গে এদের ভালো সম্পর্ক তৈরি হবে। চন্দ্র যদি তৃতীয় ঘরে থাকে তাহলে পারে কিন্তু জাতক শান্ত প্রকৃতির হবে। চন্দ্র যদি তৃতীয় ঘরের মধ্যে থাকে তাহলে পারে কি জাতকের মধ্যে মাঝে মধ্যে কনফিডেন্স লো হয়ে যাবে, আত্মবিশ্বাসের অভাব তৈরি হয়। চন্দ্র তৃতীয় ঘরের মধ্যে থাকলে পারে কিন্তু অনেক সময় সেই জাতক সিদ্ধান্ত নিতে পারে না কি করব। চন্দ্র যদি তৃতীয় ঘরের মধ্যে থাকে তাহলে সেই জাতক একটু ঘোরাফেরা করতে অনেক সময় ভালোবাসে। চন্দ্র যদি চতুর্থ ঘরের মধ্যে থাকে, ফোর্থ হাউস, দেখুন এই যে ফলগুলো বলছি এর থেকে আরো অনেক বেশি ফল হতে পারে, কিন্তু আমি এটা সংক্ষেপে বলে দিচ্ছি। চন্দ্র চতুর্থ ঘরে থাকলে পারে সেই জাতকের মধ্যে একটা উদার মানসিকতা দেখতে পাওয়া যায়। চন্দ্র চতুর্থ ঘরে থাকলে পারে কি মায়ের মায়ের ব্যবহারও কিন্তু খুব ভালো হয়। চন্দ্র চতুর্থ ঘরে থাকলে পারে কিন্তু অবশ্যই আহ ভালো বন্ধু প্রাপ্তি হয়। চন্দ্র চতুর্থ ঘরে থাকলে পারে কিন্তু মায়ের সঙ্গে শুভ সম্পর্ক তৈরি হয়। চন্দ্র চতুর্থ থাকলে পারে রিয়েল এস্টেট ব্যবসার মধ্যে লাভ হয়। চন্দ্র চতুর্থ থাকলে পারে কিন্তু অবশ্যই এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, চন্দ্র যদি কোনো অশুভ গ্রহের সঙ্গে থাকে তাহলে পারে কিন্তু বাড়িতে ঝগড়া অশান্তিও কিন্তু মাঝে মধ্যে করিয়ে দেয়।
চন্দ্র চতুর্থ থাকলে পারে কিন্তু, আর যদি পীড়িত হয়ে থাকে, কোনো অশুভ গ্রহের দ্বারা পীড়িত হয়ে থাকে, তাহলে পারে কিন্তু ডিপ্রেশন তৈরি করে মাঝে মধ্যে। চন্দ্র পঞ্চম ঘরটার মধ্যে থাকলে পারে, এই যে পঞ্চম ঘরের মধ্যে থাকলে পারে কিন্তু এটা পঞ্চম ঘর থেকে প্রেম বিচার করি, তাহলে জাতক পঞ্চম ঘরে যদি চন্দ্র থাকে তাহলে পারে জাতক একাধিক প্রেমে পড়তে পারে, জাতকের প্রেম শুভ, কোনো প্রেমিক বা প্রেমিকার দ্বারা ভাগ্য উন্নতি হতে পারে। চন্দ্র পঞ্চমে থাকলে পারে কিন্তু অবশ্যই সেই জাতকের মধ্যে একটা আর্টিস্টিক লাইনের প্রতি ইন্টারেস্ট দেখতে পাওয়া যাবে, গান বাজনা লেখা বা কিছু যে কোনো আর্টিস্টিক লাইনের প্রতি একটা ইন্টারেস্ট দেখতে পাওয়া যাবে। চন্দ্র পঞ্চমে থাকলে পারে কিন্তু অনেক সময় দেখা যায় মহিলাদের ক্ষেত্রে চন্দ্র পঞ্চমে থাকলে পারে কিন্তু সন্তান হতে বাধা দেয় বা গাইনোকাল প্রবলেম নিয়ে আসে। চন্দ্র যদি পঞ্চম ঘরে থাকে এবং পঞ্চম ঘরে চন্দ্র কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় যে একটা আধ্যাত্মিক মানসিকতা দেয় কিন্তু। এবারে দেখো চন্দ্র যদি ষষ্ঠ ঘরে থাকে, এখানে ষষ্ঠ ঘরে চন্দ্র কিন্তু খুব একটা শুভ নয়, এখানে চন্দ্র কিন্তু মানসিক টেনশন দেয়, কোনো কোনো সময় ধার করিয়ে দেয়, কোনো কোনো সময় জাতক মনে করে ধার করে সমস্যাটাকে সমাধান করি, তারপর ধার শোধ করতে পারছে না। এখানকার চন্দ্র কিন্তু কফ রিলেটেড প্রবলেম, ঠান্ডা লাগার প্রবলেম এগুলো কিন্তু দেয় অনেক সময়। চন্দ্র যদি ষষ্ঠ ঘরে থাকে তাহলে পারে কিন্তু অবশ্যই দুর্বল স্বাস্থ্য বানিয়ে দেয়, মানে হচ্ছে মাঝে মধ্যে যে শারীরিক সমস্যা ক্রিয়েট হয়। চন্দ্র ষষ্ঠ ঘরে থাকলে পারে কিন্তু কোনো মহিলার দ্বারা ষষ্ঠ ঘরে, এবং এখানে যদি একটা অশুভ গ্রহ থাকে কেউ যে কোনো গ্রহ, তাহলে কোনো মহিলার দ্বারা ক্ষতি হতে পারে। চন্দ্র ষষ্ঠ ঘরে থাকলে পারে কিন্তু দেখা যায় অনেক সময় যে মায়ের সঙ্গে খুব ঝগড়া অশান্তি লাগে, ঠিক আছে। চন্দ্র ষষ্ঠ ঘরে থাকলে পারে কিন্তু স্মৃতিশক্তি তার কমজোর হয়ে যায়, এবং চন্দ্র ষষ্ঠ ঘরে থাকলে পারে বোনের সঙ্গেও কিন্তু একটা ঝগড়া ঝামেলা ক্রিয়েট করে। চন্দ্র সপ্তম ঘরে থাকলে পারে এটা তো আমরা বলবো যে বিবাহিত জীবনের জন্য শুভ, তবে চন্দ্র এখানে যদি পাপ পীড়িত না থাকে, চন্দ্র অল্পতেই পীড়িত হয়ে যায়, চন্দ্র যদি কোনো পাপক গ্রহের দৃষ্টিতে বা একসঙ্গে না থাকে সপ্তম ঘরে, তাহলে সপ্তম ঘর মানে আপনার লগ্নের সপ্তম ঘর মানে বিবাহ স্থান, এখানে চন্দ্র কিন্তু শুভ। দেখুন বিবাহিত জীবন বা বিবাহিত জীবনে যে পার্টনার হয় সেটা কিন্তু ভালো প্রকৃতিরই হয়, মানে শান্ত মনের হয়। চন্দ্র যদি পীড়িত না থাকে, আর চন্দ্র পীড়িত হলে পরে কিন্তু একটু ঘুরে যাবে, ব্যাপারটা একটু সমস্যার হয়ে যায়। চন্দ্র সপ্তমে থাকলে পরে ব্যবসা করে সেই জাতক, বেশিরভাগ সময় ব্যবসায় লাভ হয় তার। এবং চন্দ্র যদি সপ্তমে থাকে তাহলে চন্দ্র প্রভাবিত, চন্দ্র নির্দেশিত ব্যবসা করলে পারে কিন্তু লাভ হয়। চন্দ্র যদি অষ্টম ঘরে থাকে তাহলে পারে সাধারণভাবে শুভ নয়। দেখুন অষ্টম ঘর তো একটা অশুভ ঘর, এখানে মানসিক অস্থিরতা দেয়, ডিপ্রেশন দেয়, মাঝে মধ্যে প্রচন্ড দুঃখ দেয়, এবং জাতক সিদ্ধান্ত নিতে পারে না, ভুল সিদ্ধান্ত নিয়ে ভুলভাল কাজ করে জাতকের সমস্যা বেড়ে যেতে পারে। চন্দ্র যদি অষ্টম ঘরে থাকে তাহলে পারে কিন্তু এখানকার চন্দ্র কিন্তু কফ বা ফুসফুসে বা ঠান্ডা লাগার কোনো একটা প্রবলেম, স্পন্ডালাইসিস এগুলো প্রবলেম দেয়। চন্দ্র যদি অষ্টম ঘরে থাকে তাহলে পরে কিন্তু এটা অনেক সময় গাইনোকাল প্রবলেমও দেয়, মেয়েদের জন্মছকে যদি চন্দ্র অষ্টমে থাকে গাইনোকাল সমস্যা নিয়ে আসে। চন্দ্র অষ্টমে থাকলে পরে পড়াশোনার ক্ষেত্রে প্রবলেম তৈরি করে। চন্দ্র যদি অষ্টম ঘরে থাকে তাহলে পরে কিন্তু মাতৃকুলের কোনো আত্মীয়দের সঙ্গে দ্বন্দ্ব লাগতে পারে, ঝগড়া অশান্তি লাগতে পারে। চন্দ্র অষ্টমে থাকলে পারে কিছু কিছু ক্ষেত্রে আয়ুকে কমজোর করে দেয়। চন্দ্র অষ্টম ঘরে থাকলে পারে শিশুদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভালো নয়। চন্দ্র অষ্টমে থাকলে কোনো শিশুর যদি জন্ম হয় এবং চন্দ্র অষ্টমে থাকে তাহলে এটা অনেক সময় অরিষ্ট যোগ হয়ে যায়, মাথায় রাখতে হবে। এবার দেখুন চন্দ্র নবমে থাকলে পারে কিন্তু তার মধ্যে যথেষ্ট কি বলবো সাত্ত্বিক গুণ দেখতে পাওয়া যায়। চন্দ্র যদি নবম ঘরে থাকে তাহলে পরে উচ্চশিক্ষা হয়, বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে, আউট অফ স্টেটে কাজকর্ম করার একটা জায়গা তৈরি হয়। চন্দ্র যদি নবম ঘরে থাকে তাহলে পারে কিন্তু সেই জাতকের কি বলবো সেই জাতক সৎ প্রকৃতির হয়, আধ্যাত্মিক মানসিকতার হয়, এবং সেই জাতক কিন্তু কোনো ভালো লোকের দ্বারাই সাহায্য পেতে পারে। চন্দ্র যদি নবম ঘরে হয় তাহলে পরে অবশ্যই তাকে সে কিন্তু দেখতে পাওয়া যায় চন্দ্র নবমে থাকলে পারে কি বলবো উচ্চশিক্ষা তো বললাম, এবং আধ্যাত্মিক ব্যাপারটাও তো বললাম। চন্দ্র নবম ঘরে থাকলে পারে কিন্তু ভালো গুরুর থেকে দীক্ষা নিলে খুব শুভ হয়।
চন্দ্র নবম ঘরে থাকলে পারে পিতাকে কিন্তু সেই জাতক খুব ভালোবাসে। চন্দ্র পীড়িত হয়ে গেলে পারে কিন্তু পিতার সঙ্গে বন্ডিং প্রবলেম হয়। আবার সবসময় পীড়িত কথাটাকে মাথায় রাখতেই হবে, যে পীড়িত, পীড়িত কথাটা মাথায় রাখতে হবে। পীড়িত হলেই পারে কিন্তু আমি যে কথাগুলো বলছি পজিটিভ, সেগুলো নেগেটিভ হয়ে যাবে। চন্দ্র দশম ঘরে থাকলে পারে কিন্তু আহ আহ, কর্মের ক্ষেত্রে শুভ বলা যায়, এবং মানুষের সাহায্য পায়। এই চন্দ্র দশমে থাকলে পারে প্রচুর মানুষ তাকে সাহায্য করে। চন্দ্র দশমে থাকলে পারে কিন্তু ভ্রমণমূলক কার্যের সঙ্গে যুক্ত হতে পারে। আহ, মানে ভ্রমণমূলক কার্য মানে হচ্ছে কি, কি বলবো, আমরা যে বিভিন্ন স্থানে ভ্রমণ করি, তো সেই সমস্ত জায়গায় যদি কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে তাহলে এটা খুব শুভ হয়। সেখানে যদি কোনো ব্যবসা করে সেটা খুব শুভ হয়। চন্দ্র দশমে থাকলে পারে জল সম্পর্কীয় ব্যবসা করলে শুভ হয়। চন্দ্র যদি দশমে থাকে তাহলে পারে সর্বদা মহিলাদেরকে সম্মান করা উচিত। চন্দ্র দশমে থাকলে পারে কিন্তু কোনো মহিলার দ্বারা কিন্তু খুব বেশি সহযোগিতা লাভ করতে পারে। চন্দ্র দশমে থাকলে পারে কিন্তু অবশ্যই আর একটা কথা বলতে হবে, যে যেহেতু এটি কর্মস্থান এবং চন্দ্র একটি চঞ্চল গ্রহ, তাই এখানে কিন্তু চন্দ্র দশম ঘরে কিন্তু জীবনের ওঠানামাকে লাগিয়েই রাখে। মানুষের ডেভেলপ হবে কিন্তু বিভিন্ন ধরো উন্নতি হলো, তো আবার পারিবারিক কিছু সমস্যা চলে আসলো, কিছু না কিছু প্রবলেম চলে আসলো, এরকম একটা প্রবলেম কিন্তু ক্রিয়েট করে। চন্দ্র একাদশে থাকলে পারে কিন্তু আলটিমেটলি ভালো এবং লাভ দেয়, কিন্তু প্রচুর খরচাও করিয়ে দেয়। চন্দ্র একাদশে থাকলে জাতক স্থিরভাবে কোনো কাজ করতে পারে না। চন্দ্র একাদশে থাকলে পারে কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা আসতে পারে, জাতকের ঠান্ডা লাগার রোগ হয়ে যেতে পারে। ঠিক আছে, মানে সবার হয়তো ঠান্ডা লাগছে না, তার প্রচুর ঠান্ডা লাগছে, এরকম ঠান্ডা লাগার রোগ তৈরি হয় অনেক সময়। চন্দ্র যদি একাদশ ঘরে থাকে তাহলে পারে কিন্তু কি বলবো, মাতৃকুল বা মায়ের সম্পত্তি জাতক প্রাপ্তি করতে পারে। চন্দ্র যদি একাদশ ঘরে থাকে তাহলে পারে কিন্তু দেখা যায় যে মায়ের সঙ্গে মিলে যদি কোনো ব্যবসা করে তাহলে সেই ব্যবসা কিন্তু খুব ভালো চলে। চন্দ্র দ্বাদশ ঘরে থাকলে পারে কিন্তু একটু পীড়িত হয়ে যায়। এখানে দ্বাদশ ঘরে চন্দ্র থাকলে অশান্তি দেয়, উগ্র করে দেয় মাঝে মধ্যে। হ্যাঁ, এখানে চন্দ্র কিন্তু খরচা বৃদ্ধি করায়। এখানে চন্দ্র কিন্তু কোনো কোনো সময় পরকীয়াতে লিপ্ত করিয়ে দেয়। এখানকার দ্বাদশ ঘরের মধ্যে চন্দ্র কিন্তু আহ কোনো মহিলার দ্বারা ক্ষতি হবার সম্ভাবনা বৃদ্ধি করে। এই দ্বাদশ ঘরের মধ্যে চন্দ্র কিন্তু আহ বুক সংক্রান্ত সমস্যা অনেক সময় নিয়ে আসে। এটা হচ্ছে চন্দ্রের একটা সাধারণ ফল আপনাকে বললাম। তো পরের দিনকে আমরা একটা আরেকটি গ্রহকে নিয়ে আলোচনা করব। অবশ্যই এই ফলগুলো কিন্তু শেষ নয়, এই ফল একটা সাধারণ ধারণা দিলাম। পরের দিনকে আমরা কিন্তু আরেকটি গ্রহকে নিয়ে আলোচনা করব। যাই হোক, নমস্কার।